সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুর থেকে পেয়েছি, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই যেন প্রত্যেকটা দিন আমরা এইভাবে প্রভুতে চলতে পারি, প্রভুর সাহায্যে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয়ে খ্রিস্টতে যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারি এবং তার কাছে প্রার্থনা করে সমস্ত সমস্যাকে ওভারকাম করে প্রভু যিশুতে যেন চলতে পারি, এই প্রার্থনা আমরা জানাই। আর আমরা প্রার্থনা করি আমাদের সকল দুশ্চিন্তা সকল সমস্যা থেকে আমরা যেন উদ্ধারপ্রাপ্ত হই, কারণ আমরা জানি প্রভু যীশু খ্রিস্টতে আমরা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি। তিনি আমাদের সকলের পাপ তিনি নিজের কাঁধে নিয়ে নিজেই আমাদের জন্য বলি হলেন যেন মানব জাতি উদ্ধারপ্রাপ্ত হয়। তো আমাদের সমস্ত পাপের ভার আমরা তার উপরে ছেড়েছি আর তিনি আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করে নিয়েছেন। তো সেই পাপের ভার আমাদের ক্ষমা হয়ে গিয়েছে, আমাদের পাপের বোঝা আমাদের কাঁধ থেকে তিনি নিজের কাঁধে নিয়েছেন। তো এই জায়গা থেকে আমরা অবশ্যই পরিত্রাণপ্রাপ্ত হয়েছি, কিন্তু তারপরেও যখন জীবনে চলি আমরা পরিত্রাণ শব্দের মানে জানি। তো পরিত্রাণ শব্দের মানে হলো মুক্তি বা উদ্ধার। যখন আমরা কোনো অন্ধকারের মধ্যে বন্দি তখন আমরা সেখান থেকে বেরিয়ে আসার জন্য বলি আমাকে মুক্ত করো, আমাকে পরিত্রাণ করো। অর্থাৎ সকল বন্দি দশা যখন ভেঙে যায় তখন মানুষ মুক্ত হয়ে যায়। তো অবশ্যই আমরা পাপের মধ্যে বন্দি ছিলাম, পাপের মধ্যে বন্দি থাকার ফলে ঈশ্বরের অনুগ্রহে আমাদের নিজেদের কোনো কর্মের ফলে নয়, আমরা এমনও ভালো মানুষ নই যে আমাদের সারা জীবনে অনেক ভালো কর্ম আমরা করেছি যার জন্য আমরা ঈশ্বরের অনুগ্রহ পেয়েছি, একদমই নয়। কারণ প্রত্যেকটা মানুষই পাপী, প্রত্যেকটা মানুষই ঈশ্বরের গৌরবের থেকে বিচ্ছিন্ন হয়েছে। কিন্তু ঈশ্বর আমাদেরকে মনোনীত করে রেখেছিলেন এই সৃষ্টির বহু পূর্ব থেকে। তার যাকে প্রয়োজন তিনি তাকে ব্যবহার করেন, ঈশ্বরের যাকে ইচ্ছা ঈশ্বর তাকে পছন্দ করেছেন, তিনি তাকে ব্যবহার করেছেন। এখানে মানুষের নিজের কোনো হাত নেই। তো আমরাও পাপের মধ্যে বন্দী ছিলাম, আজ আমাদেরকে প্রভু যীশু সেই বন্দি দশা থেকে উদ্ধার করেছেন, মুক্ত করেছেন। আর আমরা পাপের মধ্যে বন্দী নেই, আর আমরা ওই অন্ধকার পাপের জগতের মধ্যে নেই, কারণ আমরা এখন খ্রিস্টতে মুক্ত। এই তো গেল একটা বিষয়। কিন্তু যখন আমরা প্রভু যীশুকে জানার পরেও আমাদের সাংসারিক জীবনে আমাদের রোজকার জীবনে আমরা বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত থাকি, বিভিন্ন সমস্যার মধ্যে আমরা জটিলতার মধ্যে থাকি, সেখান থেকে বেরিয়ে আসতে চাই, সেটাও কিন্তু পরিত্রাণ, সেটাও কিন্তু মুক্ত হওয়াই। কিন্তু দেখো অদ্ভুত একটা বিষয়, সেই পরিত্রাণ পাওয়ার জন্য সেখান থেকে মুক্ত হওয়ার জন্য খ্রিস্টকে জানি, তাই তার কাছে প্রার্থনা করব যে প্রভু তুমি আমাকে আমার এই জায়গার থেকে মুক্ত করো, উদ্ধার করো, পরিত্রাণ করো, আমি আর পারছি না এটা। কিন্তু যখন আমাদের পরিত্রাণের প্রয়োজন ছিল সেইটা তো আর আমরা কেউ জানতাম না, তখন আমরা যিশুকেও জানিনি, কিন্তু আমাদের প্রয়োজন ছিল। তাই ঈশ্বর আমাদেরকে তার নিজের কাজের জন্য ব্যবহার করেছেন, তার নিজের জন্য আমাদেরকে মনোনীত করেছেন, আমাদের উপরে অনুগ্রহ করেছেন, আমরা পরিত্রাণপ্রাপ্ত হয়েছি। তো ঈশ্বর যে এত মহান এর থেকে প্রমাণিত, যখন আমরা ঈশ্বরকে জানি তখন পরিত্রাণের বিষয়গুলো খুব ছোট ছোট সামান্য বিষয় হয়, কিন্তু আমরা যখন ঈশ্বরকে জানতেই পারিনি তখনই যে আমাদের প্রয়োজন পরিত্রাণের সেটাও তো আমরা জানতাম না। কিন্তু প্রভুর বাক্য কি বলছে? আমাদের সকল প্রয়োজন ঈশ্বর মিটিয়ে দেন। আমাদের মুখ থেকে বলার আগে আমাদের প্রয়োজনগুলো তিনি জানেন, আমাদের কোনটা দরকার আর কোনটা দরকার নেই, আর তিনি সেই সকল প্রয়োজন মিটিয়ে দেন। প্রভু যীশুকে জানার যে আমাদের জন্য প্রয়োজন ছিল সেটা তো ঈশ্বর জানতেন। আজকে চিন্তা করে দেখো, যদি প্রভু যীশুকে আমরা না জানতাম, আমরা বিশ্বাস করি আমরা যতজন খ্রিস্টকে বিশ্বাস করছি এই মুহূর্তে যারা যারা এই ভিডিও শুনছো, আমি সকলের জন্য বলছি, যারা যারা প্রভু যীশুকে বিশ্বাস করো, আমি বলতে পারি, হলফ করে বলতে পারি, প্রত্যেকের জীবনের দুঃখের সময় থেকে প্রভু উদ্ধার করেছেন। যেই দুঃখের সময়গুলো হয়তো আমরা মানুষের কাছে বললেও সেখান থেকে বেরোতে পারতাম না, কিন্তু আমাদেরকে ঈশ্বর সেই জায়গাগুলোতে হেল্প করেছেন, প্রভু যীশু আমাদের সেই জায়গার থেকে তুলেছেন। আমি বিশ্বাস করি প্রত্যেক বিশ্বাসের জীবনে এটা আছে, প্রত্যেক বিশ্বাসের জীবনে। কেউ প্রভু যীশুকে জানে, হয়তো আমি উদাহরণস্বরূপ বলি, তার এমন একটা সময়
যখন তার চারিপাশের সবাই থেকে পরিত্যাগ করেছে এবং কি তার নিজেকে শেষ করার ইচ্ছা জেগেছে, হয়তো সে আত্মঘাতী হতে চেয়েছে, ঠিক সেই সময় হয়তো কারোর না কারোর মধ্য দিয়ে খ্রিস্টকে সে জানতে পেরেছে, সে প্রভুকে জেনেছে, প্রভুকে বিশ্বাস করেছে এবং প্রভুর ওপরে নির্ভর করতে শিখেছে। তার জীবনে সাক্ষ্য তৈরি হয়েছে কারণ সে ওই মুহূর্তে খ্রিস্টকে জেনেছে। এরকম সাক্ষ্য আমাদের জীবনে ভুরি ভুরি আছে। তো আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকের জীবনে খ্রিস্টের কার্য আছে, আর আজ আমরা সেই প্রভুর ওপরে নির্ভর করি। তাহলে এই যে দেখো, চিন্তা করো, যদি প্রভু যিশু ওই সময় আমাদের কাছে না আসতেন, তিনি যদি আমাদেরকে ধরা না দিতেন, আমরা যদি তাকে তখন না জানতাম, তাহলে আজকের এই যে দাঁড়িয়ে আমরা একে অপরের থেকে খ্রিস্টের কথা শুনছি, প্রভুর বাক্য শিখছি, এই শেখাটা কোথায় হতো? তাহলে আজকের আমাদের অস্তিত্বটা কি আদৌ থাকতো? আমরা মানুষেরা কত পাপ কাজই না করি, সকল পাপ কাজের কথা সবার কাছে আমরা বলতে পারি না। অনেক মানুষ আছে যারা গোপনে পাপ কাজ করে, তাদের সেই পাপের কথা কারোর কাছে বলতে পারে না, কিন্তু ঈশ্বরের কাছে একমাত্র সেই পাপের ক্ষমা আছে। তাহলে আজকে চিন্তা করে দেখো, যদিও আমাদের পাস্টে সেরকম কোনো পাপ কাজ থেকে থাকে, যদি প্রভু যিশুকে না জানতাম, যদি সেই পাপের ভার খ্রিস্টের উপরে না রাখতাম, তাহলে সেই পাপের জন্য তো আজকের আমরা নিজেরা শেষ হয়ে যেতাম। সেই পাপ আমাদেরকে কুড়ে কুড়ে খেত, আমরা তখন নিজেরা থাকতে পারতাম না। সত্যি পাপ মানুষের জীবনকে শেষ করে দেয়, কিন্তু এতই অনুগ্রহ ঈশ্বর, এতই দয়া তিনি করেছেন যে তাকে জানতে পেরেছি আর আমাদের ভার তিনি নিয়েছেন, তাই আজ আমরা হাসি মুখে প্রভুর নামের গৌরব করছি। সত্যি যদি খ্রিস্ট আমাদের জীবনে না থাকতেন, আমরা কোথাও থাকতাম না, আমাদের কোনো নিজস্ব অস্তিত্বই থাকতো না। কিন্তু দেখো, সেই মহান জীবিত ঈশ্বরের কাছে আমরা কত মূল্যবান। এত বড় একজন পাপী হয়েও আমরা কত মূল্যবান ঈশ্বরের কাছে। তাই দুঃখের সময় শুধু ঈশ্বরের উপরে নির্ভর করো। সমস্ত দুঃখ কষ্ট কেটে যায় প্রভুর উপরে নির্ভরশীল থাকলে, কারণ বুদ্ধিমান মানুষ সদা প্রভুর সাহায্যমুখী হয়, আর বুদ্ধিহীন মানুষ মনুষ্যের উপরে নির্ভর করে। কারণ দেখো, আমরা যখন বাক্য পড়ি আমরা বুঝি, আমরা দেখব একটু পুরাতন সময়ের কথা। আজকের আমি বলবো তোমাদের সঙ্গে ইব্রিয়দের প্রতি পত্র থেকে, এবং এই ইব্রিয়দের প্রতি পত্রে ইব্রিয়দের উদ্দেশ্যে বলা হচ্ছে কিছু কথা। কেন বলা হচ্ছে? কারণ তাদের মধ্যে কিছু সমস্যা ছিল। তারা চুক্তির অনুসারে, পুরনো চুক্তির নিয়ম অনুসারে তারা উপাসনা করত। তারা উপাসনা করার সঠিক রাস্তা বা সঠিক পথ তারা জানতো না। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের জন্মের পর, তার স্বর্গারোহণের পর আমরা যখন নতুন নিয়ম দেখছি, আমরা সেখানে দেখি ইব্রিয়দের প্রতি কিছু পত্র লেখা রয়েছে আর তাদেরকে সত্যের কথা বলা রয়েছে। কেন আজকের ইব্রিয়দের প্রতি পত্র আমরা পড়ছি? কারণ আজকের আমি যে বিষয় তোমাদের জন্য নিয়েছি, যে সমস্যার সময় আমরা ঈশ্বরের নিকটবর্তী, প্রভু যিশুর নিকটবর্তী হব, তার উপরে নির্ভর করব। আর আজ আমি ইব্রিয়দের প্রতি পত্র তার 10 অধ্যায় 19 পদ থেকে তোমাদের বলতে চাই। তো তার আগে আমাদেরকে অবশ্যই একটু এর ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে, যে কেন সেখানে বাক্য বলছে ঈশ্বরের নিকটে এসো। কারণ ইব্রিয়রা তারা পুরনো চুক্তির নিয়ম অনুসারে উপাসনা করত। তাদের এই চুক্তিতে কিছু নিয়মকানুন ছিল। আমরা দেখব ইব্রিয়দের প্রতি পত্র তার 9 অধ্যায়, সেখানে বলছে ওই প্রথম চুক্তিতে উপাসনা করার জন্য বিধি নিয়ম ছিল। কি ছিল? আর মানুষের তৈরি এক উপাসনার স্থানও ছিল, যা কিনা মনুষ্যের তৈরি উপাসনার স্থান। উপাসনার স্থানটি ছিল একটি তাঁবুর ভিতরে, যার প্রথম অংশকে বলা হতো পবিত্র স্থান এবং দ্বিতীয় অংশকে বলা হতো মহাপবিত্র স্থান। বোঝার বিষয় আছে। প্রথম অংশকে বলা হতো পবিত্র স্থান, যেখানে ছিল বাতিদান, টেবিল এবং ঈশ্বরকে উৎসর্গীকৃত বিশেষ রুটি। আর এই যে মহাপবিত্র স্থান আর পবিত্র স্থান, অর্থাৎ প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের মাঝে একটি পর্দা ছিল। যদি একটি ভাবো, দুটো ঘর, একটা ঘরে তুমি থাকো আর একটা ঘরে তোমার বাবা মা থাকে, তোমার ঘর পেরিয়ে তারপর বাবা মার ঘরে যেতে হয়, তোর মাঝে কোনো দরজা নেই, মাঝে একটা পর্দা আছে। সেই অনুযায়ী ধরো, সেটাই বলছে যে প্রথম অংশকে বলা হতো পবিত্র স্থান, যেখানে ছিল বাতিদান, টেবিল এবং ঈশ্বরকে উৎসর্গীকৃত বিশেষ রুটি। এবং দ্বিতীয় পর্দার পিছনে আরও একটি অংশ ছিল, যাকে মহাপবিত্র স্থান বলা হতো।
আর এই অংশে ছিল বিভিন্ন ধূপ জ্বালানোর বেদি, সোনার আরও অনেক জিনিসপত্র, তারপরে সোনার একটা ঘটিতে মান্না, আরও অনেক কিছু ছিল। তো যেটা মেন বিষয় তা হলো ওই মহাপবিত্র স্থানে একমাত্র মহাযাজক যিনি ছিলেন তিনি প্রবেশ করবেন। আর শুধু পবিত্র স্থানে সেখানে শুধুমাত্র যারা যাজকরা ছিলেন তারা প্রবেশ করতে পারতেন, অর্থাৎ সকলের প্রবেশাধিকার সেখানে ছিল না। কিন্তু দেখো কেন খ্রিস্ট এত গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য, কারণ ওই মহাপবিত্র স্থানে পৌঁছানো মানে ঈশ্বরের নিকটে পৌঁছানো। আর আজ আমরা ডাইরেক্ট ঈশ্বরের কাছে কি করে গেলাম? অবশ্যই খ্রিস্টের মধ্য দিয়ে, তাই তো? কারণ প্রভু যীশু এই পৃথিবীতে কেন এসেছিলেন? যেন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আমাদের পুনরায় স্থাপিত হয়। এই যে দেখবে যখন প্রভু যীশু খ্রিস্টের ক্রুশে মৃত্যু হয় তখন কিন্তু জেরুজালেম মন্দিরের ওই পর্দা মাঝখান থেকে চিরে দুভাগ হয়ে গিয়েছিল। আমরা দেখব ইব্রিয় তার 10 অধ্যায় 19 পদ থেকে। তাই আমার ভাই ও বোনেরা, মহাপবিত্র স্থানে প্রবেশ করার সম্পূর্ণ স্বাধীনতা আমাদের আছে। কারণ এই স্বাধীনতা আমরা পেয়েছি কার থেকে? যিশুর রক্তের গুণে আমরা নির্ভীকতার সঙ্গে সেখানে প্রবেশ করতে পারি। তাই জন্য জীবনের সকল সমস্যা যখন আসছে না, তখন একবার প্রভু যিশু শরণাপন্ন হও। কারণ তার শরণাপন্ন হচ্ছ মানে তুমি ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছ। কারণ সেই পৌঁছানোর রাস্তা, সেই পৌঁছানোর পথ প্রভু যিশু তার পবিত্র রক্তের গুণে আমাদেরকে করে দিয়ে গিয়েছেন। অর্থাৎ আমরা যদি 20 পদ থেকে দেখি, সেখানে বলছে খ্রিস্ট এই নূতন পথ একটি পর্দার মধ্য দিয়ে, অর্থাৎ তার দেহের মধ্য দিয়ে আমাদের জন্য খুলে দিয়েছেন এক জীবন্ত পথ। কারণ কি? প্রভু যীশু তিনি তো পুনরুত্থিত হয়েছেন, তিনি তো মৃত্যু পর্যন্ত শেষ নয়, তার তো মৃত্যুই শেষ নয়, তিনি তো মৃত্যুর পর আবারও বেঁচে উঠেছেন। তো আমরা জানি তিনি জীবন্ত ঈশ্বর, তিনি মৃত নন। জগৎবাসী কি বলে? তারা যাদেরকে ঈশ্বর বলে প্রাধান্য দেয় তারা বলে ঈশ্বর কখনো মৃত হতেই পারে না। হ্যাঁ, মানলাম তাদের কথা অনুযায়ী ঈশ্বর কখনো মৃত হতে পারে না, কিন্তু তারা যাদেরকে ঈশ্বর বলে প্রমাণ করছে তাদের প্রমাণ দিক যে কেন ঈশ্বর মৃত হতে পারে না, কি কারণ প্রমাণ করুক তারা। কারণ আমরা প্রমাণ করতে পারি প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন। ক্রুশে মৃত্যু হওয়ার পর তিনি 3 দিন বাদে পুনরায় জীবিত হয়েছেন। এটাই আমাদের জীবনের জন্য সবথেকে বড় সাক্ষ্য, সবথেকে বড় প্রমাণ। আর কিছুর প্রয়োজন নেই। সত্যি খ্রিস্ট তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছেন বলে তিনি জীবিত ঈশ্বর, তিনি কোনোদিনও ঘুমান না। আর সেই জীবন্ত পথ আমরা পেয়েছি তার পবিত্র রক্তের গুণে। তাই প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আজকে যে বিষয় নিয়েছি, যে দুঃখের সময়গুলো আমরা কিভাবে প্রভুর উপরে নির্ভর করব, কোনো নিয়মেরই প্রয়োজন পড়ছে না। তুমি শুধু বিশ্বাস করো, তুমি শুধু বিশ্বাসটা প্রভুর উপরে রাখো যে তোমার ঈশ্বর তিনি জীবন্ত ঈশ্বর, তিনি তোমার সঙ্গেই আছেন, তোমার জীবন্ত আশা তিনি, তোমার প্রত্যাশা তিনি। আর এই জগতের মানুষ যদি প্রমাণ চায় যে কোথায় খ্রিস্ট 3 দিন বাদে পুনরুত্থিত হচ্ছেন, এই কথাটা কে বলেছে, তাহলে অবশ্যই আমরা প্রমাণ দিতে পারি, বাইবেল থেকে প্রমাণ দিতে পারি। আমরা 1 করিন্থীয় তার 15 অধ্যায় 3 পদ থেকে যদি পড়ি, সেখানে পৌল বলছেন, আমি যে বার্তা পেয়েছি তা গুরুত্বপূর্ণ মনে করে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। সেগুলি এইরকম, শাস্ত্রের কথা মতো খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন এবং তাকে কবর দেওয়া হয়েছিল। আবার শাস্ত্রের কথা মতো মৃত্যুর 3 দিন পর তাকে মৃতদের মধ্য থেকে জীবিত করা হলো। আমরা আরও পাই রোমিও তার 8 অধ্যায় 34 পদে বলছে, খ্রিস্ট যিশু যিনি মারা গেলেন ও মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠলেন, তিনি ঈশ্বরের ডান দিকে বসে আছেন। কাজেই কেউ যেন তর্ক করতে না আসে যে খ্রিস্ট মৃত ঈশ্বর, না, একেবারের জন্য না। তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছেন, কারণ তার প্রমাণ আমরা জানি, সে কবর তখন শূন্য ছিল, আমরা এই ঘটনা জানি। কাজেই এই হলো জীবন্ত ঈশ্বর যার উপর আমরা নির্ভর করি। আর এই জীবন্ত ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য প্রভু যীশু খ্রিস্টই সেই পথ খুলে দিয়েছেন। অর্থাৎ খ্রিস্টের কাছে আসা মানেই পিতার কাছে আসা, এই কথা প্রভু যীশু নিজেই বলছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার মধ্য দিয়ে না প্রবেশ করলে কেহ পিতার নিকটে আসে না। আমরা জানি এ কথা।
তো যিশুর কাছে আসছো মানে ঈশ্বরের কাছে যাচ্ছ, কারণ ঈশ্বরের কাছে অর্থাৎ সেই মহাপবিত্র স্থানে পৌঁছানোর জন্য খ্রিস্ট তার নিজের রক্তের গুণে সেই নির্ভীকতার পথ আমাদেরকে খুলে দিলেন। তাই সকল সমস্যা যখন জীবনে আসছে, মানুষের উপরে নির্ভর করো না। আমার পাস্টার মশাই আমাকে সাহায্য করবেন, আমি 10 মাস ধরে একটি রোগে ভুগছি, 10 বছর ধরে হাঁটতে পারি না, আমি অমুক পাস্টারের কাছে যাচ্ছি, তিনি প্রার্থনা করে দিচ্ছেন, আমার মাথায় হাত রেখে আমাকে সম্পূর্ণরূপে সুস্থ করে দিচ্ছেন, তবেই আমি সুস্থ হচ্ছি, এমনটা কিন্তু নয়। কিংবা আমার পাপের কথা আমার পাস্টার মশাই, আমার মিশনারিরা, আমার সিস্টাররা ঈশ্বরের কাছে বলছে, তাহলেই আমি পাপের ক্ষমা পাচ্ছি, এটাও কিন্তু না। তাই আমার সকল দুঃখের সময়গুলো আমি অমুকের কাছে বলবো, আমি তাকে বলবো আমার জন্য প্রার্থনা করে দাও। কি করে প্রার্থনা করতে হয় বিশ্বাসী ভাই বোনেরা, তোমাদেরকে আমি অনুরোধ করে বলছি, এই জিনিসটা এমনটা নয়। কারণ প্রত্যেক বিশ্বাসী জন, যতজন খ্রিস্ট বিশ্বাসীরা আছেন, প্রত্যেক বিশ্বাসীর অধিকার আছে ঈশ্বরের সঙ্গে কথা বলার। প্রত্যেক বিশ্বাসী হলেন শক্তিশালী, কারণ বিশ্বাসী সে তখনই যখন পবিত্র আত্মা তার মধ্যে আছে। আর পবিত্র আত্মার শক্তি মহাশক্তি, ঐশ্বরিক শক্তি, কারণ পবিত্র আত্মার শক্তি মানে ঈশ্বরের শক্তি। তাহলে যখন প্রত্যেক বিশ্বাসীর মধ্যে পবিত্র আত্মা আছেন, তখন অবশ্যই আমাদের প্রয়োজন ঈশ্বরের উপরে নির্ভর করা, নিজেদের সমস্ত দুঃখের কথা সর্বপ্রথম প্রভুর কাছে জানানোর। কারণ দেখো, এই সহজ পথ প্রার্থনা করার জন্য যেই পথ, এই পথ তো আমরা পেয়ে গেলাম, এই পথ তো আমাদের জন্য খুলে দেওয়া হয়েছে। আর তো আমরা কোনো মানুষের উপরে নির্ভর করব না। কারণ এই ইসরায়েল জাতি যখন সেই ভূমিদাস প্রথার মধ্যে, ভূমিদাসত্বর মধ্যে, সেই মিশরের রাজার সময় রাজা যখন তাদেরকে দিয়ে ভূমিদাসত্ব করাতেন, তখন যখন তারা সেই বন্দি দশার মধ্যে ছিল, তখন ঈশ্বরের নির্দেশে মোশে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। তাই তারা মোশেকে অনুসরণ করত, তারা সেই 10 আজ্ঞাকে পালন করত, মোশে যা বলতেন তা তারা শুনত। তবে অবশ্যই সেটা সমস্তটাই ঈশ্বরের নির্দেশে হতো। কিন্তু আজকের মানুষও যদি ঠিক সেই রকম দেখো চিন্তা করে, মোশে তো একজন সাধারণ মানুষ ছিলেন, সে জন্মগ্রহণ করেছিলেন, তার জন্ম হয়েছিল, তার মৃত্যু হয়েছিল, তিনি তো একজন সাধারণ মানুষ ছিলেন। কিন্তু প্রভু যিশু তো কোনো সাধারণ মানুষ নন। অবশ্যই তিনি মানুষ, কিন্তু তিনি তো ঈশ্বর। অবশ্যই তিনি মানুষ, তারপরেও তিনি 100%ই গড। তো মোশের মতো তিনি সাধারণ নন, তিনি মৃত্যুর পর জীবিত হয়েছেন, তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছেন, প্রভু যিশু আমরা জানি। তো আমরা অবশ্যই মানুষকে অনুসরণ করা থেকে বিরত থাকব, কারণ আমার পাপের ভার আমার প্রভু নিয়েছেন। কারণ শুনবে অনেকে বলে যে আমি বাবা কারোর পাপের ভাগীদার হতে পারবো না, এরকম একটা কথা মানুষ বলে না, যে কারোর পাপের ভাগ আমি নিতে পারবো না, এরকম বলে না। তো দেখবে পাপের ভার কারোরটা কেউ নিতে পারে না। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি মানুষের নিজস্ব ভুল আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি মানুষ তারা পাপী, কেউ কারোর ভার নিতে পারে না একমাত্র ঈশ্বর ছাড়া। আর সেটাই প্রভু যিশু করেছেন, তিনি আমাদের সকলের ভার নিয়েছেন, শুধুমাত্র পাপের নয়, আমাদের দুঃখ কষ্টের ভারও তিনি নিয়েছেন। তাই যেন আমরা কোনো মানুষের ওপরে না প্রাধান্য দিয়ে, আমরা যেন কোনো মানুষের উপরে না নির্ভর করে ঈশ্বরের উপরে নির্ভর করি। আমার চার্চের পালক মশাই আমার জন্য প্রার্থনা করে দিলেন, তাহলেই আমি সুস্থ হলাম। কেন? কারণ তুমি তো প্রভু যিশুর কাছে একাই প্রার্থনা করতে পারো, সেই পথ তো খ্রিস্ট তাঁর দেহের মধ্য দিয়ে খুলে দিয়েছেন। বাক্য বলছে কি, খ্রিস্টের নূতন পথ একটি পর্দার মধ্য দিয়ে, অর্থাৎ তার দেহের মধ্য দিয়ে ঈশ্বরের সামনে উপস্থিত হওয়ার জন্য খুলে দিলেন। তাই আমাদের যিনি মহাযাজক তিনি হলেন খ্রিস্ট, কোনো সাধারণ মানুষ নয়। আমরা যেন খ্রিস্টের উপরে নির্ভর করি। এখন দেখা যায় চারিদিকে খুব মানুষ প্রভুর বাক্যকে পড়া ছেড়ে দিয়ে সুস্থ হওয়ার জন্য পাস্টরের কাছে যাচ্ছে, পাদ্রীর কাছে যাচ্ছে, পুরোহিতদের কাছে যাচ্ছে। একবারও বাইবেলের বাক্য নিয়ে শেখার জন্য যাচ্ছে না, যে এই বাক্যটা কি বলেছে আমাকে বোঝাও। তারা যাচ্ছে কি, আমার 10 বছরের রোগ যেন সুস্থ হয়ে যায়, আমি তা সারাই করব। আমার সকল দুঃখের সমস্যা অমুকের কাছে বললে তিনি আমাকে বলে দেবেন সমস্যা সমাধানের পথ কি, সেই পথে চলবো, তারপর আমি যিশুর নামের গৌরব করব। কিন্তু একবারও বাইবেলটা নিয়ে গিয়ে তারা বলছে না
এই বাক্যের মানেটা একটু বুঝিয়ে দাও। তো অবশ্যই মাথায় রাখবে, প্রভু যিশু কিন্তু শুধুমাত্র সুস্থ করার জন্য ঈশ্বর তিনি নন, কারণ আমরা এর উদাহরণস্বরূপ জানিও এবং দেখেওছি বাক্য থেকেই। যখন সেই পঙ্গু ব্যক্তি তিনি অসুস্থ, তাকে সেই জনতার ভিড়ের মধ্য দিয়ে প্রভুর কাছে আনা যাচ্ছে না, তখন তাকে ঘরের চাল খুলে প্রভু যিশুর কাছে নামানো হয়েছে। প্রভু দেখেই তাকে বলেছেন, তোমার সমস্ত পাপ ক্ষমা করা হলো। তিনি কিন্তু শুরুতেই বলেননি যে তুমি উঠে দাঁড়াও এবং হেঁটে বেড়াও, তিনি শুরুতে বললেন তোমার পাপ সকল ক্ষমা হলো। কাজেই খ্রিস্ট এসেইছেন পাপ ক্ষমা করার জন্য, যেন আমরা ঈশ্বরের কাছে নির্ভীকতার সঙ্গে সাহসের সঙ্গে দাঁড়াতে পারি। তাই ঈশ্বর আমাদের নির্ভরতা, আমরা সমস্ত দুঃখ কষ্টের সময় তার উপর নির্ভর করব। তো আজকের এই বিষয়ে আমি বলতে চাইছিলাম, অবশ্যই মাথায় রাখা দরকার। তোমরা আমাকে বলো, অনেক রকমের দুঃখ কষ্ট আমাদের মধ্যে থাকে, যা হয়তো মানুষের কাছে বলার মতো নয়। তাই আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই একটাই কথা, বিশ্বাস সহকারে প্রভুর ওপরে নির্ভর করো। দুটো জিনিস বললাম, একটার জায়গায় দুটো বললাম। বিশ্বাস সহকারে প্রভুর ওপরে নির্ভর করো, কারণ বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা সম্ভব নয়। এই কথা আমি নয়, এই কথা বাক্য বলছে। ইব্রিয় তার 11 অধ্যায় আমরা যদি দেখি, সেখানে বলছে কি, বিশ্বাসের অর্থ হলো আমরা যা প্রত্যাশা করি তা যে আমরা পাবই সেই বিষয়ে নিশ্চিত হওয়া। বাইবেল বলে দিচ্ছে এই বিশ্বাসের অর্থ কি। বিশ্বাসের অর্থ মানে এইটা নয় যে আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে ভালোবাসি, আমি জানি তুমি আমার জীবনে ক্ষতি করতে পারবে না। এটা দিয়েই যদি চিন্তা করো, এই যে তুমি বলছো আমি জানি তুমি আমার জীবনে ক্ষতি করতে পারবে না, তার মানে আমি নিশ্চিত যে তুমি আমার কিছু করবে না। এটাই তো বিশ্বাস। প্রভু যিশুর প্রতিও তাই করো। বাক্য বলছে কি, বিশ্বাসের অর্থ হলো আমরা যা প্রত্যাশা করি তা যে আমরা পাবই সেই বিষয়ে নিশ্চিত হওয়া, ও বাস্তবে যা কিছু আমরা চোখে দেখতে পাই না তার অস্তিত্ব সম্বন্ধে প্রমাণ পাওয়া। সত্যিই তো, প্রভু যিশুকে বিশ্বাস করে আমরা পরিত্রাণপ্রাপ্ত হয়েছি, অনন্ত জীবনের অধিকারী হয়েছি। এগুলো কি আমরা বাস্তবে চোখে দেখতে পেয়েছি? পাইনি তো, কিন্তু অবশ্যই আমরা বিশ্বাসের মধ্য দিয়ে এগুলোকে পেয়েছি। যে খ্রিস্টকে বিশ্বাস করবে সে অনন্ত জীবনের অধিকারী হবে। তাই বিশ্বাস যদি না থাকে, কোনো দুঃখের সময় অতিক্রম করতে আমরা পারবো না। 2 পদে আরও বলছে, অতীতে ঈশ্বরের লোকেরা তাদের বিশ্বাসের দরুণে সুখ্যাতি লাভ করেছিলেন। আমরা জানি সেই বিশ্বাসী কারা কারা ছিলেন। আমরা পুরাতন নিয়মে তাদেরকে প্রত্যেককে দেখছি, সেই মোশিকে, সেই হনককে, সেই নোহকে, সেই আব্রাহামকে, ইয়বকে, প্রত্যেককে দেখছি। দানিয়েলের কাহিনী জানি, তারা বিশ্বাসেই প্রভুতে স্থির ছিলেন। আর 3 পদে বলছে, বিশ্বাসে আমরা বুঝতে পারি যে বিশ্বভূমণ্ডল ঈশ্বরের মুখের কথাতেই সৃষ্টি হয়েছিল। তাই চোখে যা দেখা যায় সেই দৃশ্য কোনো কিছু প্রত্যক্ষ বস্তু থেকে উৎপন্ন হয়নি। তাই বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা সম্ভব নয়। এই কথাও আমরা পাচ্ছি ইব্রিয় তার 11 অধ্যায় 6 পদ যদি দেখো, সেখানে বলছে কি, বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। যে কেউ ঈশ্বরের কাছে আসে তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন। তাই দুঃখের সময় প্রভুর উপরে ভরসা কেন রাখতে বলছি? কারণ বিশ্বাস করো প্রভু আছেন, তোমার জীবনের সকল দুঃখের সমস্যা থেকে তিনি তোমাকে মুক্ত করবেন, উদ্ধার করবেন। এই যে নিশ্চিত আছো না, এটার মানেই বা বুঝে নাও যে প্রভুকে তুমি বিশ্বাস করছো। তাই দুঃখের সময় সেখান থেকে বেরিয়ে আসার জন্য প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, দুঃখ আমাদের জীবনে অনেক কারণের জন্য আসে। প্রার্থনা করো, কারণ প্রার্থনা করার জন্য ঈশ্বর সেই পথ আমাদেরকে খুলে দিয়েছেন। প্রভু যীশু খ্রিস্টের রক্তের গুণে আমরা সেই পথ পেয়েছি। মহাপবিত্র স্থান অর্থাৎ ঈশ্বরের নিকটে পৌঁছানোর জন্য কোনো মাধ্যম দরকার নেই, কোনো মানুষকে দরকার নেই, একমাত্র যিশুই আছেন সেই মাধ্যম, যার কাছে গেলে, যাকে বিশ্বাস করলেই আমরা ঈশ্বরকে পেয়ে যাব। তাই জন্য সমস্ত দুঃখের সময় প্রার্থনা করো, কারণ প্রার্থনা যখন করি তা ঈশ্বরের কাছে গ্রাহ্য তখনই হয় যখন আমরা সেই প্রার্থনা যিশুর নামেতে চাই পবিত্র আত্মার সাহায্যে। এবং সেই প্রার্থনা যখন ঈশ্বরের কাছে গ্রাহ্য হয় তখন আমরা নিশ্চিন্ত থাকি যে এই প্রার্থনা যদি ঠিক হয় প্রভু তার উত্তর দেবেন তার নির্ধারিত সময় অনুযায়ী। আমরা যতই লাফালাফি করি, আমরা যতই যাই করি, আমরা এই দুঃখের সময় হয়তো এখন বসে প্রার্থনা করছি কিন্তু আমরা শান্তি পাচ্ছি না, কারণ আমরা উত্তর পাচ্ছি না এটা ভেবে।
কিন্তু বিশ্বাস করো, প্রভু যিশুকে যে বিশ্বাস করবে, সে যদি প্রার্থনা করে আর সে যদি মনে করে যে ঈশ্বর আমাকে তার সময় অনুযায়ী প্রার্থনার উত্তর দেবেন, অবশ্যই সেই ব্যক্তি আশীর্বাদে পূর্ণ হবে। এই কথাটা আমি একটুও বাড়িয়ে বলছি না, শুধুমাত্র বিশ্বাসটা সম্পূর্ণ ঈশ্বরের উপরে করো আর তার উপরে নির্ভর করো। কারণ আমাদের জীবনের জন্য ঈশ্বরের যা ইচ্ছা তিনি তাই পূর্ণ করেন। আমরা যতই ভাবি, যতই বলি, যতই যাই করি, আমাদের সকল ইচ্ছা ঈশ্বর তার ইচ্ছা অনুযায়ী পূর্ণ করেন। তাই জন্য বিশ্বাস করতে হবে, নির্ভর হতে হবে। আমাদের হৃদয়কে চঞ্চল করলে হবে না। যারা হৃদয় থেকে চঞ্চল তারা কখনো ঈশ্বরের উপর নির্ভরশীল হতে পারে না, তারা কখনো ঈশ্বরের উপরে ধৈর্যশীল হতে পারে না, কারণ তাদের ইনস্ট্যান্ট কাজ চাই। আজকের আমার জীবনে এটা হচ্ছে না, আমি এক সপ্তাহের মধ্যে দেখতে চাই আমার জীবনে এটা ঘটে যাবে, তাই আমি প্রার্থনা করলাম। আমি ইনস্ট্যান্ট কাজ চাই। আমার জীবনে আজকের সব থেকে দুঃখের সময়, আমি চারিদিক থেকে দেনায় জড়িয়ে গেছি, আমি 1 মাসের মধ্যে দেখতে চাই আমার জীবনে এই কাজটা ঘটে যাক। এই যে ইনস্ট্যান্ট কাজ সে চাইছে, মানে কি সে ধৈর্য শক্তি ধরে রাখতে পারছে না, সে ঈশ্বরের উপরে নির্ভর করতে পারছে না। ঈশ্বরের উপর নির্ভর করো, তাকে শ্রদ্ধা করো, তার কাছে তুমি প্রার্থনা করছো, প্রভু তুমি 1 মাসের মধ্যে আমার জীবনে কাজ দেখাও। আরে তুমি কি প্রভুর উপরে জোর খাটাচ্ছ? প্রভু তার সময় অনুযায়ী প্রার্থনার উত্তর দেন। তিনি ঈশ্বর, তিনি সাধারণ মানুষ নন। তাকে শ্রদ্ধা করতে হবে, তাকে সম্মান করতে হবে যে তোমার যা ইচ্ছে তুমি আমার জীবনে কাজ করো, আমি তোমাকে সম্মান করি। তুমি আমাকে 1 মাসের মধ্যে কাজ দেখাও, আমাকে তুমি 2 দিনের মধ্যে কাজ দেখাও, 2 দিনের মধ্যে যেন আমি ঠিক হয়ে যাই। আমরা দেখে থাকি এরকম তারা করে যে 10 বছরের প্রার্থনায় তারা কিছু হচ্ছে না, তার রোগ সারছে না, কিন্তু 2 মিনিটের প্রার্থনায় সে সুস্থ হয়ে গেল। আর তারপর সে কি করলো? প্রভুর তো গৌরব অবশ্যই করলো, তার থেকে বেশি নাম প্রচার করলো যার প্রার্থনার দ্বারা সে সুস্থ হলো। কিন্তু একবারও বলল না যে আমি এতদিন 10 বছর ধরে হয়তো বিশ্বাসহীন প্রার্থনা করে এসেছি। যখনই আমি পেলাম একজন সঠিক মানুষকে যে আমার জন্য প্রার্থনা করে দেবে, যার কাছে 2 মিনিটে, 3 মিনিটে, 2 দিনে, 1 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যায় মানুষ, তাকে পেলাম বলেই তো আজকের আমি সুস্থ হলাম, এই কথা সে বলবে। কিন্তু বিশ্বাসহীন প্রার্থনা তুমি যদি দিনে 10-12 করো, তার উত্তর তুমি পাবে না। কিন্তু বিশ্বাসযুক্ত প্রার্থনা তুমি যদি দিনে 2 বার করো, ঈশ্বর তোমাকে উত্তর দেবেন। কেন বলো তো? বিশ্বাসযুক্ত প্রার্থনা করলে তোমাকে 1000 বার প্রার্থনা করতে লাগে না। তুমি 2 বার কি 3 বার প্রভুর ওপরে সেই ভার রেখে দিয়েছো, মানে তুমি নিশ্চিত প্রভু তোমার জীবনে করবেন। যখনই করুক সেটা ঈশ্বর জানেন, তার সময় কখন হবে সেটা তো তিনিই জানেন, কারণ আমরা তার আন্ডারে, তিনি আমাদের আন্ডারে নন। তিনি আমাদের হৃদয়ের উচ্চ স্থানে, তার নিচে আমরা রয়েছি, তার চরণতলে আমরা তার কাছে নিজেদেরকে সঁপে দিয়েছি। তাই তার সময় অনুযায়ী তিনি আমাদেরকে উত্তর দেবেন। তাই অবশ্যই আমাদেরকে তো ধৈর্য ধরতে হবেই। মানুষের কথা শুনে যে আমি দেনায় জড়িয়ে গিয়েছি, আমার মণ্ডলীতে অমুক প্রার্থনা হয়, সেখানে চলো, সেখানে গেলে তোমার কোনো অসুবিধা হবে না, সেখানে সে তোমাকে উদ্ধার করবে, সে এমন প্রার্থনা তোমাকে করে দেবে যে তোমার কোনোদিনও দেনাই হবে না, এই সমস্ত ভ্রান্ত কথাই কিন্তু যেন আমরা না ভুলে যাই। কারণ দুঃখের সময় যে ঈশ্বরের উপরে সাহায্যশীল হয়, যে ঈশ্বরের অভিমুখ হয়, সে সত্যি ঈশ্বরের থেকে সাহায্য পায়। আর যে দুঃখের সময় মানুষের উপরে নির্ভর করে, সে ঈশ্বরের থেকে সাহায্য পায় না। তাই বিশ্বাস করা, নির্ভর করা প্রভু যিশুর উপরে খুবই দরকার। সে জায়গায় একজন সাধারণ বিশ্বাসী হয়ে আমাদের তো নির্ভরতা ঈশ্বরেরই উপরে। তাই আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, ঈশ্বরের নিকটে আসো, প্রভুর কাছে আসো, সাধারণ মানুষের কাছে যেও না। তোমরা অনেকে আমার কাছে বলো, কমেন্ট করো প্রার্থনা করার জন্য, অবশ্যই করব, কারণ বাক্য বলছে একে অপরের জন্য, পরস্পরের জন্য প্রার্থনা করো। কিন্তু তারপরেও নিজের প্রার্থনা নিজের করাটা খুবই দরকার। মানুষ নিজের প্রার্থনা নিজে করার থেকে একে অপরের কাছে ছুটে যায় সব থেকে বেশি। তাই আমরা প্রভুর উপরে নির্ভরশীল থেকে যেন নিজের প্রার্থনা নিজে করতে শিখি। যদি নাও পারি তাহলে আমরাও প্রভুর কাছেই বলবো যে প্রভু তুমি শিখিয়ে দাও, আমি জানি না কিন্তু তুমি শিখিয়ে দাও, কারণ আমি তোমার উপরে নির্ভর করি। কারণ বাক্য বলে কি, ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। আর আমাদের ধার্মিকতা আমাদের ঈশ্বরই প্রতিপন্ন করেছেন। আমাদের বিশ্বাসকে আমাদের ঈশ্বর
ধার্মিকতা হিসেবে প্রতিপন্ন করেছেন। তাই অবশ্যই এই বিশ্বাস হবে প্রভুর ওপর, এই বিশ্বাস হবে ঈশ্বরকে দেখানোর জন্য, কোনো লোক দেখানোর জন্য নয়, এবং এই বিশ্বাস হবে দৃঢ় খাঁটি, যেন যিশুর কথা বলতে মানুষের কাছে ব্যর্থ না হই, আর নিজেরা যেন দুঃখের সময় যিশুর ওপর নির্ভরশীল হওয়া থেকে দূর না হয়ে যায়। কারণ আমাদের সমস্ত সময়গুলো প্রভু জানেন, আমরা কখন কীরকমভাবে জীবনে চলছি কোনোটাই ঈশ্বরের দৃষ্টির অগোচরে নয়, তার চোখে সবটা ধরা পড়ে। তাই অবশ্যই বিশ্বাসী ভাই এবং বোনদের উদ্দেশ্যে বলছি যে যেমন সমস্যার মধ্যেই থাকো, শুধু প্রার্থনা করো, ঈশ্বরের উপরে নির্ভর করে প্রার্থনা করো, আর অবশ্যই বিশ্বাস সহকারে প্রার্থনা করো। যদি সেই প্রার্থনা বিশ্বাস সহকারে হয়, অর্থাৎ আমি যা চাই প্রভু আমাকে তা দেবেন, এই বিশ্বাস যদি থাকে, অবশ্যই সেই প্রার্থনার উত্তর পাবেই। ঈশ্বরের আশীর্বাদ তখন আমাদের জীবনে আসবেই, কারণ আমরা প্রভুকে বিশ্বাস করি। আর যারা জগৎবাসী, যারা যিশুকে গ্রহণ করতে চাই না, তারা ঈশ্বরকে বিশ্বাস করতে জানে না, কারণ বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা সম্ভব নয়। তোমার বিশ্বাসই তোমার ধার্মিকতা রূপে ঈশ্বরের কাছে প্রতিপন্ন হয়। কারণ আমরা রোমীয় তার 5 অধ্যায় 1 পদ জানি, সেখানে বলছে কি, বিশ্বাসের জন্য আমরা ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হয়েছি বলে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি হয়েছে। দুঃখের সময় শান্তির বড় প্রয়োজন। এই দুঃখের সময় শান্তি যদি জীবনে না থাকে, শান্তি যদি না পাই, সেই জীবন সবসময় দুঃখময়ই থেকে যায়। ঈশ্বরের উপরে নির্ভর করো। প্রভু যীশু তার শান্তি আমাদের কাছে দিয়েছেন। যেই শান্তি জগৎ দেয়, সেই শান্তি খ্রিস্ট দেননি। তাই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, শুধু প্রভু যীশুর উপর নির্ভর করো আর প্রার্থনা করো, আর এই বিষয়ে নিশ্চিত থাকো যে তুমি যেটা চাও প্রভু সেটা দেবেন। ঈশ্বর আমাদেরকে কখনো হতাশ করেন না। শুধু নির্ভরতাটা, বিশ্বাসটা প্রভুর উপর রাখতে হয়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে অবশ্যই বলো। তোমরা কমেন্ট কম করছো, কমেন্ট করে জানিও তোমরা এই অনুযায়ী চলতে পারছো কিনা। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিও, কারণ দুঃখের সময় মানুষ খারাপ পথে দৌড়ায়, তাদেরকে ঈশ্বরের পথে আনতে হবে, তার জন্য ভিডিওটা শেয়ার করো। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।